সকাল সকাল একটা ভালো জিনিস দেখাবো, খাবার জিনিস অবশ্যই। আর আমি যদি ঢাকাটা না খুলি তোমরা জানবে কি করে? এই হলো রসগোল্লা আর পান্তুয়া। গতকাল ভীম একাদশী গিয়েছিল, তো আজকে দ্বাদশী। আমাদের এখানে নিয়মে আছে, মানে মা জেঠিমারা বিশেষ করে যারা বিধবারা আছেন সধবাদের সিঁদুর পরাতে আসে। তো ওনারা সিঁদুর পরাতে আসেন, তো সেই কারণে ওনাদেরকে মিষ্টি দেওয়া হবে, ওই জন্য আমি বাটির মধ্যে মিষ্টিটা রেখে দিয়েছি। আর ঘড়িতে কটা বাজে এক ঝলক দেখিয়েও দিয়েছি। কাকলি বাজারে গেল, মনে হয় কি মাছ আছে দেখার জন্য। আজকের দিনটা বেশ আমার কাছে খুব ভালো লাগে। এই যে আঁচলে করে খই মুরকি খাওয়ার দিন, যখন দিয়ে যায় তখন আর ইচ্ছে করে না যে থালায় ঢেলে রাখি, ভাবি কি দুই একবার মুখে দিলেই তো ফুরিয়ে যাবে। আর সত্যি কথা বলতে এই মুড়ি মুরকি খই তিলপাটালি বাতাসা এগুলো যে মিশিয়ে দেয় না, এগুলো খেতে দারুণ লাগে। আর সকাল সকাল দেখেছো আমার স্মৃতি আর কপাল দুটোই চকচক করছে সিঁদুরে। বরের সাথে সেজেগুজে ঘুরতে বেড়ানো ছাড়া আমি তো তেমন বাড়ির বাইরে বেরোই না। তবে আজকে ওই দিকটায় শাক তুলতে গিয়েছিলাম। এই শাকগুলো না কিনতে পাওয়া যায় না, ছেঁচির শাক, ওই জন্য তুলে নিয়ে আসলাম। এই মামি এসেছেন সিঁদুর পরাতে, তো মামিকে দেখা মাত্রই আমি আঁচলটা খালি করে ফেললাম। আসলে কি বলতো, নিয়মে আছে সিঁদুরটা যখন পরানো হয়ে যায় খই মুরকি নেওয়ার সময় আঁচল পেতেই নিতে হয়, বাটি কিংবা অন্য কোনো যে কোনো পাত্রে নেওয়া যায় না। যাক, খুব ভালো হলো, এই আর একবার নেব। মানে এইটা নিয়ে সকাল থেকে তাও প্রায় 4-5 বার মতো নেওয়া হয়ে গেছে। শুধু আমি নই, আমি ক্যামেরাবন্দি হই বলে আমারটাই তোমরা দেখতে পারো। কাকুলিরও কিন্তু এরকম আমার মতোই আজকে সেম ও খই মুরকি পাবে আর সিঁদুরও পড়বে। তবে কি বলতো, ও কাকুলি ওই সুন্দর। শাকগুলো দেখেছো একদম কচি, এবারে লক লক করছে। আজকে শাক ভাজা করতে হয়, দ্বাদশী না, শাক ভাজা করবো আর মাছ করবো। তুমি বাজারে যাও, বাজারে যাও, এনো পয়সা নাও। আঁচলে আঁচলেই সব ঘুরছে, শাক খই মুরকি পয়সা। আমার আঁচল কি বিশাল বড়। কি নেবো বাজারে? হ্যাঁ কি নেবো? মাছ নিবা একটু, মাছ করতে হয় আজকে। বলে কোন দিন করতে নেই, কাল বললে কাল ভেবে কাছে মাছ খেতে হয়, আজকে করতে হয়। বাজার চলে এসেছে, দেখি কাতলা মাছ। কাতলা মাছ তাহলে কি হবে, শাক আর কাতলা মাছের পাতলা ঝোল। মাছটা খারাপ না বলো? খুবই ভালো, খুবই ভালো। আমি নিয়ে এসেছি না, তুমি নিয়ে এসছো বলে ওই জন্য আরো বেশি ভালো। হাতে করে নিয়ে আসলাম। বাবা স্নান কখন হবে? একটু পরে হবে। একটু পরে হবে, এখন হবে না? না। আচ্ছা ঠিক আছে। দিয়ে আছো কেমন? ভালো আছি। মানে শীত ফুরিয়ে গেল, এর জন্য মনটা কি খারাপ নাকি খুশি? খারাপ, কিন্তু আমি খুশি। সত্যি তাই। ভাত চাপিয়ে গেছে? ভাত চাপিয়েছি, ভাত আজকে ওই যে বড় হাঁড়িটাই চাপিয়েছি। বাপিকে নিয়ে সুন্দর গেলে হসপিটালে, সে বাপি বলে না, ভিডিওতেও বলে দেখবা যে আমার ভেতরটা কাঁপে। সত্যি মানুষ মোটা হলেই যে তার শরীর ঠিকঠাক থাকবে সেরকমটা তো নয়, শরীরটা খারাপ, ওই জন্য নিয়ে গেল। আর আমি সবার জন্য বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। ভালো করে দিয়েছো, কারণ রাত হতে পারে। ওর না রাত হবে না, দুপুর হবে। ওই তো, তার মানে তো তাই। ও ভর্তি হবে না, চলে আসবে। চলে আসবে, ডাক্তার দেখিয়ে চলে আসবে। আর ওকে দেখো, আমি লেবু আনতে বলেছি, ও লেবু আর টমেটো নিয়ে চলে এসছে, কিন্তু টমেটোও আছে। এর আগের দিন টমেটো নিয়েছিলাম, সেগুলো এখনো রয়েছে। আজ বললাম পাতলা করে কাতলা মাছের পাতলা ঝোল হালকা করে, আর শাক ভাজা। আজকে সকাল থেকে সেরকম কাজে কোনো এনার্জি পাচ্ছিলাম না, মানে একটা করে কাজ করছি, একটুখানি করে বসছি। দিয়ে তারপরে কি হলো, হঠাৎ করে ভাবলাম কি না সব কাজ আমাকে করতে হবে। দিয়ে ওই 11টা নাগাদ মনটাকে পুরো চাঙ্গা করে ফেললাম। হ্যাঁ, এখন মনে হচ্ছে কি কত কাজ করি, এনার্জি ড্রিঙ্ক খাওয়ার মতো হচ্ছে। এনার্জি পাচ্ছিল না কেন? এনার্জি পাচ্ছিলাম না, ভালো লাগছিল না, মানে ঝিমঝিম ভাব লাগছিল, আলসেমি লাগছিল। আসলে সেটা না, দেখছি যে বেলা হয়ে যাচ্ছে, 11টা বেজে গেছে, রান্না করতে হবে, তো সেই কারণে সব দিক থেকে কাজে এনার্জি নিয়ে আসছি। এখন মনে হচ্ছে কি রান্নাটা করে ঘর মোছা বাঁধেছে সেটা মুছবো, মানে ঘরটা মুছিনি বাবু, কিছু কাজই নি আজকে। তার মানে কিরকম কাজ করেছি সকাল থেকে। দুটো জিনিস একটু অগ্রাহ্য হচ্ছে। একটা হচ্ছে ওই ট্রলি ব্যাগটা, একটা চেন কেটে গেছে, মানে ভেতরের দিকে একটা সরু চেন আছে, ওইটা কেটে গেছে, ওটা লাগাতে হবে। ট্রলি ব্যাগটা আমার বড় ননদের, আমি দেখছি চেনটা যখন কেটে গেছে একবারে চেনটা সারাই করে তারপরে দেবো। আর আরেকটা কাজ হচ্ছে, ওই দেখো দুটো প্যাকেটে ওর জামা বোঝাই করা রয়েছে, লন্ড্রিতে দেওয়া হচ্ছে না, মনে থাকছে না। রাজু যখন বাইরে বেরোচ্ছে ওকে দিয়েই দেবো, আমার না আর খেয়াল থাকছে না, ওরও মনে থাকছে না, দিয়ে ভুল হয়ে যাচ্ছে। বিছানাটা আগে ঝাড়ি, বেলা হয়েছে, খাওয়া দাওয়া করি। হ্যাঁ কি জামা? হ্যাঁ দিয়ে আসতে পারো, তাও অসুবিধা নেই। আমি ভাবছি বাড়ির চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম, এখন তো গরম পড়ে গিয়েছে, কিছু গাছপালা লাগালে কিন্তু হবে। যেরকম ভেন্ডি গাছ, উচ্ছে গাছ, শসা গাছ, ভেন্ডি গাছ লাগিয়ে দিয়েছি, ছিম এসব লাগালে কিন্তু টুকটাক হবে এখন। তা দেখি কালকে যাব একটু বীজ আনতে, বীজ টিজ নিয়ে এসে তারপরে লাগাবো। আর এই যে দুপুরবেলা ভাত টাত খেয়ে
আরামসে বসে বসে দাও। কি খাচ্ছ? মিষ্টি সন্দেশ। মানুষের যে একটু মানে মিষ্টির ওপরে মানে কি বলবো তোমাকে, রয়েছি ভাব থাকে, সেটা কিন্তু ওর নেই। ও কিন্তু টুকটাক খেয়েই যাচ্ছে সকাল থেকে। আমি অনুষ্ঠান বাড়ি গিয়ে মিষ্টি খেতে পারি না, ভাত খাওয়ার 1 ঘন্টা পরে খাই। আমি যখন জলের ব্যবসা করতাম পকেটে কিন্তু ভুরি ভুরি টাকা থাকতো, 200 টাকা নোট সবই থাকতো, কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। আর এই গাড়িটা সার্ভিসিং করতে দেওয়ার কথা হচ্ছে 1200 কিলোমিটার চলার পরে। তা এখন চলছে কত গাড়িটা? 2488। এখন 2488 কিলোমিটার চলছে, কিন্তু গাড়িটা চলাতে ও বলছে না পকেটে পয়সা নেই। ব্যাপারটা কি হয় জানো তো, সংসার খরচের জন্য কিছু টাকা ঘরে রাখা হয়, সেটা দিয়েই ওই চলে, কখনো হয়তো টান পড়ে যায়। আর ব্যবসা করলে সবসময় ঘরে টাকাটা থাকে। একদম ঠিক, কিন্তু ঘটনা হচ্ছে এখন তো পকেটে টাকা নেই। তা গাড়িটা বারবার করে বলছে দিয়ে আসার জন্য। আসলে মানে ক্লিয়ার করে দিই, তুমি যখন জলের ব্যবসা করতে লোকের ঘর থেকে টাকা কুড়িয়ে নিয়ে এসে তোমার ঘরে আসতো, সেখান থেকে ব্যাংকে কম রাখতে পারতে। আর আমাদের কাজের টাকা তো ব্যাংকে আসে, ব্যাংকের থেকে এখন ঘরে কম আসে, বুঝতে পেরেছো? খরচটুকু নিয়ে আসে, সেটাই বলছি আমি। কিন্তু সত্যি কথা, সোহিনীর কুলছেঁচা দেখেই আমার কুলছেঁচকি খেতে ইচ্ছা করছে, তবে আমার কাজ বাড়িয়ে দিল। এই যে কুল ছেঁচছে, শিলটা আর ধোবে না জানো তো। কুলকটা নিয়ে শিলটা দাঁড় করিয়ে রেখে দেবে, কালকে আবার মশলা বাটার সময় আমার ভালো করে ধুয়ে নিতে হবে। সত্যি এই যে সোহিনীদের বয়সটা কুল ছেঁচকি খাওয়ার টাইম, আর আমাদের ইচ্ছে করলেও আলসেমি লাগে। মানে কি বলবো, সময় থাকে তো ইচ্ছে হয় না, ইচ্ছে হয় তো সময় থাকে না, আবার শরীরের কথা ভেবে কখনো খাওয়া হয় না। আর সোহিনীর যে এই টাইমটা, ওদের এখন কোনো ভাবনা চিন্তা করার টাইম নয়, যখন যেটা খেতে ইচ্ছা হবে তখন সেটা বানিয়ে খেয়ে ফেলবে। সোহিনীর কুল মাখা আর আমার খাওয়া হলো না, কেন জানো? ও যে কুলটা নিয়ে কোথায় চলে গেছে, কার বাড়ির ছাদে কিংবা কার বাগানে বলতে পারবো না, বান্ধবীদের সাথে কোথায় বসে খাচ্ছে। আর সত্যি কথা বলতে আমার মনেও ছিল না, অন্য খেয়ালে চলে গেছিলাম, ঘরে টুকটাক কাজ ছাড়ছিলাম, ঘর দর ঝাড় দিলাম, তো সে কারণে পুরো মাথা থেকেই চলে গেছে। ও দেখলাম একটু আগে গেল, ওকে দেখে আবার মনে পড়লো আমার কুলের কথা। আর আরেকটা কথা, তোমরা অনেকে জানতে চাইছো যে তোমার দেওরের তো বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন রাত্রে তোমাদের বাড়ি থাকে? তাই তো, ঘোর আর নাই, দেওরের বিয়ে হয়ে গেছে তবু কেন তার দাদা বৌদির বাড়িতে রাত কাটাবে? অষ্টমঙ্গলের পরে একটা নিয়ম আছে জোর ভাঙানো, তো সেই জন্যই ওই ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির মানুষজন এসে নিয়ে যায়, তারপরে আবার বর গিয়ে নিয়ে আসে। তো সেই জন্যই ইচ্ছা আছে আর কয়েকদিন গেলে, মানে মৌমিতা বাপের বাড়ি থেকে চলে আসলে করব, মানে বাবুকে আর বাবুর বউকে এখানে কদিন থাকতে বলবো, কারণ বাবু তো অনেকদিন একা একা এখানে ছিল, বিয়ে হয়েছে, এবার বউ নিয়ে এখানে থাকবে। আর আরেকটা কথা, তোমরা বলেছো যে তোমরা না, এটা একজনের কমেন্ট করেছে দেখলাম, যে দিদি তোমাদের তো টেবিল আছে, ডাইনিং টেবিল, তো সেই কারণে তোমরা খাবারটা বাইরে না রেখে ঘরে কেন রাখো? শুধুমাত্র বিড়ালের জন্য, জানো বিড়ালে এত উৎপাত করে, আমি যদি এই টেবিলে খাবার রাখি না, তাহলে আর মানুষের পেটে যাবে না, ওদের পেটেই যাবে, কারণ এরকম অনেকদিন হয়েছে। তো সেই কারণে আমি ঘরে রাখি, ঘরটার দরজা দেওয়া থাকে, যে যখন খায় খাবারটা বাইরে এনে এই টেবিলে খেয়ে এখানেই সব থাকে। তো ওই কারণেই আমরা রাত্রের খাবারটা ঘরে রাখি। তাছাড়া দুপুরের খাবার আমার ওই যে ওই মানে কিচেনের মধ্যে রাখা থাকে, সেই খাপের মতো করা আছে, ওর ভিতরে আমি ঢুকিয়ে রাখি। গরম ছিল না, শীত ছিল, খাবারগুলো ভালো ছিল, এবার ফ্রিজ চালিয়ে রাখতে হবে, কিছু করার নেই। বল কি আছে, মানে আমি নাড়াচ্ছি যাতে স্থির না হয়, ঠিক করে বল কি আছে এতে? এটা কে কিনে নিয়ে এসছে? এরম এরম হচ্ছে না, না সব ঠিক আছে, এরম 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 হচ্ছে, এবার আর করছে না, মাথা শক্ত করে রেখেছে। তুমি দিলে দাও, আমার খুব হাসতে ইচ্ছা করছে, কেন জানি না, অটোমেটিক্যালি অল্পেতেই খুব হাসি পেয়ে যাচ্ছে। এটা কি বল, দেখ স্থির করেছি, বিস্কুট, বিস্কুট না। তুমি ও বললো, আমার বর বললো পোস্তর গজা, আমি তো কোনো দিক থেকে পোস্ত বুঝতে পারছি না, এটা তো সাদা তিল ওপরে, তাই না সবাই? সাদা তিলের মতো লাগছে না? আর তোর মাথাটা এরম এরম টুই 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 টুই। এই কুল মাখা কোথায়? খুব তো কুল ছাচার বাহার দেখলাম, আমার দিলি না তো, পেটে ব্যথা হবে। এই নাও, বাকিগুলো তাহলে আমি খাই, এগুলো দোকানে বিক্রি হয়। রাতের রান্না কমপ্লিট করলাম, যার যার খাবার গুছিয়ে আমি অবসর হলাম আর কি। আর ভালো লাগে না প্রত্যেক দিনের এই এক ডেলি রুটিন, রান্না করা, খাওয়া দাওয়া, ধোয়া মাজা, পরিষ্কার,
জামা কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, একটু বিরতি চাই। ভাল লাগছে না, একঘেয়ে লাগছে আমার কাছে সবকিছু। কদিন আগে দীঘা থেকে ঘুরে আসলাম, ঠিক পোষালো না। মানে সমুদ্র দেখেছি তো, ঘুরতে গেলেই যে সবকিছু ভাল লাগবে সেরকমটাও নয়। মানে দূরে বাইরে দেখার মতো কি কিছু, মানে দেখতে গেলাম, ঘুরতে গেলাম, বাড়ি থেকে দূরে থাকলাম, সেরকমটাও না। মানে কি করলে যে আমার ভাল লাগবে আমি নিজেই জানি না, এই হচ্ছে ব্যাপার। যা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর 10টার আগে খাইয়ে দিচ্ছে, কারো কি জন্য আমি বুঝতে পারছি না। আবার কি শোনো, খাওয়াটা একটা টাইমে করাই ভালো। 10টার আগে 10:45টার মধ্যে খাওয়া কমপ্লিট করে ফেলবা, আর তারপরে 10টার সময় ঘুমিয়ে যাবে, দেখবা শরীর ভালো থাকবে। 7টার সময় উঠে করতে হবে, তাই না বলো? কালকে দেখি রাত্রে 1টার সময় খুব খিদে লেগেছে, কি করবো, বোতলে হাফ বোতল জল ছিল, জলটা খেয়ে আবার শুয়ে কেন, পড়লাম। মিষ্টি মুড়ি সব ছিল, ওগুলো খেতে পারলে না? কবার খাবো? তা ও বাবা, এদিকে তোমার খিদে পেয়েছে, এদিকে জল খেলে আবার এদিকে বলছো কবার খাবো, তাহলে? একটু রাতে রাতে খাওয়া অভ্যাস, তাই সকাল সকাল খেয়ে খিদে লাগছে। কালকে থেকে রাত্রে খেয়ে অসুবিধা নেই, তাই হবে। তো আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট। গুড নাইট।